রাত 12টার সময় বার্থডে সেলিব্রেট করার প্ল্যানিং করা হয়, আর সেই প্ল্যানিং যখন ভেস্তে যায় বা ভুলে যায় তখন কেমনটা লাগে বলো তো। যাই হোক, জন্মদিনটা ছিল কিন্তু আমার জায়ের। এইদিকে কিন্তু আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম প্রায়, তো তখন আমাকে আমার দেওর নক করে বলছে যে এরকম বার্থডে প্ল্যানিং হবে, কিন্তু অলরেডি কিন্তু 12টা বেজে গেছিলো। তাই বেশি কিছু আয়োজন না করে ঘরোয়া পদ্ধতিতে যেইটুকু থাকে সেইটুকু নিয়ে ডেকোরেশন করলাম। তো তারপরে দেখো, এমনভাবে ঢুকছে যেন সে কিছুই জানে না, আসলে সে কিন্তু সব কিছুই জানে। এই হলো আমাদের সস্তার ডেকোরেশন, মানে ঘরের মধ্যে যা ছিল শোপিস টোপিস, তো সেগুলো তুলে এনে এখানে জাস্ট রাখা হয়েছে। সত্যি বলতে না, সে একদম সারপ্রাইজ হয়ে গেছে। হয়তো সে কিছুটা জানতো, কিন্তু এতটুকু জানতো না। আমরা প্রত্যেকটা মেয়েই একই রকম হই, যতই সারপ্রাইজ পাই না কেন, মানে ভিডিও আর ছবি তুলে রাখতেই হবে, যাতে অন্যদেরকেও শো অফ করতে পারি। সেটা ও বলে না, সেটা সবাই আমরা করে থাকি, আমিও করি। রাতে যেহেতু ঘুম থেকে উঠে এখানে চলে এসেছিলাম, তাই আর ড্রেস চেঞ্জ করা হয়নি, যেভাবে ঘুমিয়েছিলাম সেভাবেই চলে এসেছি। যাই হোক, তাড়াহুড়ার মধ্যে ছিলাম তো, জানো তো প্রত্যেকটা বাড়ির মেয়ে বউরা চায় যে তাদের হাজবেন্ডের থেকে এইটুকু যেন